আজ আমার শখ পূরণের দ্বিতীয় সুযোগটা পেলাম, কিন্তু অন্য কারো মন ভেঙে। আসলে একটা গাছ তৈরি করতে যে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম লাগে, তার থেকে বড় লাগে মনের জোর। আমার ছোট ননদিনী, ওর একটা ছোটোখাটো নার্সারি আছে, তাতে বহু রকম পদ্মের প্রজাতি আছে। এর আগেও আমাকে একবার দিয়েছিল, কিন্তু সেটা আদর যত্ন করে আমি মানুষ করে তুলতে পারিনি। এবার তিশা যখন ওর পিসি বাড়িতে গেছিল, ও আসবার আগের দিন ওর পিসির একটা পদ্মের গামলা পুরো ফুলসহ গামলাটা উল্টে দিয়েছে এবং গাছের টিউবারটা পুরো ভেঙে দিয়েছে। তো যাই হোক, সেটাকে ফেলে না দিয়ে আবার তিশার কাছে পাঠিয়ে দিয়েছিল। তো আসবার পরে বলেছিল এটা যেন 1 সপ্তাহ ধরে আমি জলে ভিজিয়ে রাখি। তো সেই মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আজ এসেছি গাছটিকে রিওপেন করার জন্য। তো যাই হোক, একবার যদি ভুল করে, সেই ভুল থেকে মানুষ যে শিক্ষা নেয়, তাহলে দ্বিতীয়বার আর কোনো ভুল হয় না। আমার ক্ষেত্রেও তাই হলো। আমাকে এর আগে 5টি টিউবার দিয়েছিল, কিন্তু আমি সেই টিউবারগুলো ঠিক মতন পরিচর্যা করতে পারিনি, যার কারণে একটা গাছও আমি বড় করতে পারিনি। তো এবার পুরো একদম আমার ননদিনীকে ভিডিও কল করে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসগুলো ওর কাছ থেকে জেনে তারপরে এই যে রোপণ করছি। প্রথমে কিছু গোবর সার আমি দিয়েছি, তারপরে যে পাক মাটিটা, আসলে এই মাটিটা পুকুর থেকেই তোলা, কিন্তু অনেক দিন হয়ে গেছে, এতে কোনো জল পড়েনি, সেই জন্য একটু শক্ত হয়ে গেছে। তো বললো এই মাটিটাকে আবার জল দিয়ে ভালো একদম কাদা কাদা, মানে পুরো পাক তৈরি করে নিতে। তো সেটা তৈরি করার পরে বললো যে 4 থেকে 6 আঙুল ফাঁকা রেখে এবার গাছটিকে পুঁতে দিতে হবে। তো যাই হোক, সেই মতোই আমি গাছটি পুঁতে দিলাম। তো এবার অপেক্ষা কবে ফুল হয়। তো ফুল হলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে আজকে পদ্ম গাছ আমি রোপণ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে পাশে থেকো। আগামীকাল দেখা হবে অন্য আরও একটি ভিডিওর সঙ্গে।